শুক্রবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ত্রাণসামগ্রী বিতরণ। শুক্রবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ, উষাখালী, দিঘুলী ও বাংরাখা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, অগণিত জীবনের বিনিময়ে পাওয়া গণতন্ত্র ধ্বংস হতে দেয়া যাবে না। আমাদের বিশেষ প্রতিবেদক রায়হান আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। শুক্রবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ, উষাখালী, দিঘুলী ও বাংরাখা ইউনিয়নে বন্যার্তদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণের সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ১৭ বছর পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্র ধ্বংস হতে দেয়া যাবে না। আজকে অতি বিপ্লবীরা দেশে গণতন্ত্রের নামে যাতে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি না করে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এ সময় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সত্যিকার শহীদ জিয়ার সৈনিকরা কখনো দখলবাজি ও চাঁদাবাজি করে না। যারা এগুলো করে তাদের স্থান বিএনপিতে নেই। বিএনপি জনগণের দল, জনগণের ক্ষতি হয় এমন কিছুই বিএনপি করবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে বিএনপি এমন কোন নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি, তারপরও কোনো সহিংসতা পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। যারা দখলবাজি বা চাঁদাবাজি করবে সে যে দলেরই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। এ সময় প্রেসিডেন্ট হারুন অর রশিদ, সেক্রেটারি কৃষিবিদ শামীম, ঢাকা দক্ষিণ সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির, যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা জগলুল পাশা পাপেল, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসরুর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।